মুসা নবীর সালাম দেয় মালাকুল মউত, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী মুসা। মুসা নবী কয়, কে তুমি? আমি আজরাইল। কেন আসছো? কয়, আপনার রূহটা নেওয়ার জন্য আসছো। কিসের জন্য আসছো? কয়, আপনার জানটা নিব। আজরাইল, আমারে তুমি নিতে আইছো, ঘটনাটা কি? আল্লাহ পাঠাইছে। আর যদি আপনি থাকতে চান, কখন যেতে চান বলেন? কখন আপনি যাবেন? কয়, কি বলতে চাও? আমার চলে যেতে হবে। যেহেতু আপনার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, খেয়াল করবেন মুসলমান, যেহেতু আপনি বুড়া হয়ে গেছেন, এখন কুজা হয়ে গেছেন, আর কতদিন থাকবেন? আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠায়া দিছে, আপনার যেতে হবে। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল রে, তাহলে তুমি আমার কোন জায়গাতে ঢুকবা? আমার যে জানটা বাইর করবা, বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? খুব মজার একটা কথা শুনে নেন। আজরাইল ডাক দে বলে, হুজুর, আমি আপনার রূহটা নিব, আপনার রূহটা নিব আপনার গাল দিয়া। জোরে বলেন মারহাবা। আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া। মুসা নবী ধমক দিয়া বলে, আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমনে আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিব? তুমি ভুলে গেছো নি আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম তুর পাহাড়ে, আমার আল্লাহর সঙ্গে আমি কথাবার্তা বলেছি এই মুখ দিয়া। সুতরাং তুমি ঢুকতে চাও এই মুখ দিয়ে, কোন সাহসে? তোমার আমি ঢুকতে দিব না আমার মুখ দিয়ে। দাঁড়ায় থাকো আজরাইল। আজরাইল কয়, হুজুর, আপনি কি বলতে চান? কয়, হ্যাঁ, এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে সল করেছি, কথা বলেছি, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। বলে, হুজুর, তাহলে আপনার ঢুকবো আমি নাক দিয়া। কি দিয়া? কথা কয় না করে, নাক দিয়ে ঢুকবো। আর মুসা নবী কয়, আজরাইল দাঁড়াও, তুমি কি ভুলে গেছো যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম, তখন ওই আল্লাহ পাক যখন এসেছিল, যখন আমি পর্দার আড়ালে ছিলাম, আল্লাহর এই নূরের তাজাল্লির ঘিরান আমার নাক দিয়ে প্রবেশ করেছে, জান্নাতি ঘিরান আমি নাকের ভিতর পেয়েছি। সুতরাং আমার নাক দিয়ে তুমি ঢুকবা, এই সাহসটা কই পাইলা? আমি তোমাকে নাকের ভিতরে দিয়ে ঢুকতে দিতে পারি না। বলো, হুজুর, তাহলে আপনি ঢুকবো, আপনার ঢুকবো আমি চোখ দিয়া। আজরাইল কয়, আজরাইল দাঁড়াও, তুমি আমার চোখ দিয়ে ঢুকবা ভাবলে কেমন করিয়া? কারণ আল্লাহর নূরের তাজাল্লি খানা আমি দেখছি এই নূরের চোখ দিয়া। সুতরাং আমার এই চোখ দিয়ে আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখছি না, আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামকে ধমক দিছে একটা। আজরাইল কয়, মুসা নবী, আপনি আমাকে ধমক দেন, হুকুম হয়েছে আপনার যাওয়ার, এই জন্য আমি এসেছি। আমি আপনার যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে ঢুকবো, আপনার আমার ভালো যেখান দিয়ে লাগবে সেখান দিয়ে ঢুকে আপনার রুহটা বাইর করেন। মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত ছিলেন বেশি। মুসা আলাইহিস সালামকে কি বললা? আমার ইচ্ছা যেমিন দিয়ে ঢুকবো, যেমিন দিয়ে পারবো সেমিন দিয়ে ঢুকবো। মুসা আলাইহিস সালাম রাগ করে একটা থাপ্পড় মেরেছে, এত জোরে এক থাপ্পড় মারছে আজরাইলের। থাপ্পড় খাইয়া আজরাইল ঘুরে ফিরে গেছে, চোখ দুটা কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এক থাপড় খাইয়া, এক সর খাইয়া আজরাইলের চোখ দুটো কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ দুটো ধরে দাঁড়ায় রয়েছে এইভাবে। আল্লাহু আকবার বলেন না? ভালো করে খেয়াল করেন ইমানদারেরা, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। তাহলে মুমিন হইতে হবে। হালাল খোর বান্দা এখানে যদি বলে পুলিশ আইছে, পুলিশ, যদি কেউ এখানে মার্ডার কেসের আসামি সে দৌড়ে পালাবে, যে চোর আছে পালাবে, আর আপনার পুলিশের বাপ আসুক, কিছু ভয় নাই। যেটা বলে ঠিক কিনা? কেন আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই, হত্যা করি নাই। এই জন্য ইমানদারের পাওয়ার অনেক। আজরাইল তাকে সেলট দিয়ে সালাম দেয়, কিন্তু হারাম খাবার মরার সময় চিন্তা করো ভালো মরণ হবে, সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম চর দিচ্ছে, এক চরে চোখ দুটা কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ দুটো ধরে দাঁড়ায় রয়েছে, চোখ দুটো বের হয়ে গেছে। আল্লাহ আজরাইল কি হয়েছে? আল্লাহ, তোমার মুসা এত রাগান্বিত, এক থাপড় মারছে, চোখ দুটা গেছে, আল্লাহ দাঁড়ায় রয়েছে, এখন তো আমি কোন জায়গায় ঢুকতে দেয় না। আল্লাহ কয়, আজরাইল আর আমার মুসার জানটা নিয়ে চিন্তা করে না, তুমি চলে আসো, আমি ব্যবস্থা করতে, চলে আসো। আজরাইল আলাইহিস সালাম ফিরে গেছে আল্লাহর দরবারে। মুসা আল্লাহ পাকের দরবারে যাইয়া আজরাইল আলাইহিস সালাম কানা চোখ নিয়ে দাঁড়ায় রয়েছে, চোখ ধরে। এখন আল্লাহ কয়, মুসারে কি হয়েছে? আজরাইল কি হয়েছে? আল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন জান কবাজ করতে, উনাকে আমি বললাম আপনার মুখ দিয়ে ঢুকবো, ঢুকতে দিব না, আপনার লগে কথা কইছে।
এরপরে কইলাম নাক দিয়ে ঢুকবে, আপনার ঘিরান নিচে ঢুকতে দিবে না। কইলাম চোখ দিয়ে ঢুকবে, কয় চোখ ডাল্লার আমি করছি নূরের তাজাল্লি দেখছি, ঢুকতে দিব না। আল্লাহ আমি একটু রাগ করে বলছি আমার ইচ্ছা যেমনি সেমনি ঢুকবো, আমার নিতে হয়েছে আল্লাহ, আমি যেমনি হেমনি এমনি নিব, একটু রাগ করে বলছি। আর উনি আমার এমন একটা থাবর মারছে, এক থাবরে চোখ দূরে গেছে গা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলতেছে মুসা আজরাইল, যত নবী দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, আমি আশপাশে যত নবী পাঠাইছি, আমার মুসা একটু রাগান্বিত বেশি, মুসার একটু রাগ বেশি। যাক, আমার বন্ধু যেহেতু আমার নবী, আমার বন্ধু, আমার প্রিয় ব্যক্তি, তোমাকে থাবর মেরে চোখ ভালো করে দিলাম। আমি আমার নবীর খাতিরে, ইজ্জতের খাতিরে তোমার চোখ দিয়ে ভালো করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আদর আলাইহিস সালামের চোখ দিয়ে ভালো করে দিছে। বালা করে দেওয়ার পর আজরাইল কইছে আল্লাহ তাড়াতাড়ি আমার হুকুম দেন, ওর জানটা আমি কবাস করে নিয়ে আসি তাড়াতাড়ি। কথা কইছেন নি, মার খাইছে না, রাগ হয়েছে শরীরের ভিতরে, ব্যক্তিরা তো মার খেয়ে চলে গেছে। এখন আল্লাহর আল্লাহ তাড়াতাড়ি দেন একটু সুযোগ, আমি এখনই উনার রুহটা নিয়ে আসি। আল্লাহ কয় তোমার যা লাগতো না, ধৈর্য ধরো, ওর ব্যবস্থাটা আমি করতেছি, ওর কাছে শুনে নি। আল্লাহ পাক ইলহাম দিয়ে কয়, মুসা, মুসা শোনো, তুমি কতদিন বাঁচতে চাও? একটা একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এত হাজার বছর যদি, এত 100 বছর যদি আপনার হায়াত দিই, আপনি নেন, যতদিন আপনার খুশি ততদিন আপনি থাকেন গো। যেহেতু আপনি আমার পয়গম্বর, আপনাকেই হুকুম দিয়ে দিলাম, আপনি যতদিন চাবেন ততদিন আপনাকে আমি হায়াত দিয়ে দিলাম। জোরে বলা যাবে না মারহাবা। মুসা নবী কাল্লা, তারপর একটা কথার থেকে যায়, কি কথা? এরপরে কি হবে? এরপরে মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন। হায়াত আমি দিতেছি, কিন্তু এরপরেও কথা কয় না কেন? যেহেতু এ নবী মুসা আপনি হইলেন সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, আপনার মৃত্যু হতেই হবে। সুতরাং আপনাকে বলতেছি, এরপরে আপনার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতেই হবে, সন্দেহ